টনি, তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। খুব ভালো লাগছে তো। লাড্ডু কোথায় পালি? ওই দা দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। টনি, তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে, এ কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিই নি। ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। না, আমি যাবো না, আমি যাবো না। আমি 3 মাসের পর টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো টনি। ছি ছি ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা আগে ভালোবাসিস? আঙ্কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটা কি হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে ওর বিয়ে দিতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার আপনি? আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি, তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছি না। আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, না হলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবে তো আমরা কি করবো? ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়ার ঠিক বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। 2 দিন থাকবে বলছে, থাকুক না, মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। অসভ্য মেয়ে, কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। চল এখান থেকে। আমি যাবো না, আমি যাবো না টনি। তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেউ কথা বলো। টনি, তুমি আমাকে সত্যিই চিনতে পারছো না? সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। বাড়িতে কেউ আছেন?
কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি। আসলে এই ওড়নাটা। আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। মানে? এই যে বললে তোমার নাম কেন। পাগল আপনি, কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ টনি, টনি। এতে কি আছে? খুব ভালো লাগছে তো। লাড্ডু কোথায় পালি? ওই দে দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। শালা বলছি কি রে? কি রে, তোর আবার কে এলো? জেনে শুনিয়ে বিষ খাবো না। ওরা আবার জানতেলে না আমাদের লাড়ু বের করে দেবে। আরে তুই তো ভয় করিস কেন রে? কিচ্ছু হবে না, খা। তোর সালমা পাঠিয়েছে, তুই খা, আমি খাবো না। তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। দিদি, গিয়ে কোনো লাভ হবে না, ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। কোন হসপিটালে নিয়ে গিয়েছে? বাবু, বাবু, হে বাবু, কি হলো তোর? ডাক্তার বাবু, আমার ছেলে এখন কেমন আছে? আপনার ছেলে এখন সুস্থ আছে। ওনার পুরানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। সালমা, 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 দিদি, দিদি, সালমা, দিদি, বাবু, দিদি মনে হয় বিষ খেয়েছে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর।